হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে অনেক দিন পর বাড়িতে চায়ের সঙ্গে একটু মুড়ি মাখা বানিয়েছিলাম। অনেক দিন সময়ের অভাবে হয়ে ওঠে না সব সময়, তো আজকে অনেক দিন পর ভাবলাম একটু চায়ের সঙ্গে মুড়ি মাখা খাওয়া যাক। সেই কারণে একটু মুড়ি মাখা বানালাম। কিছুই না, মুড়ির সঙ্গে একটু বাদাম ভাজা, একটু ছোলা সেদ্ধ, একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। তো মুড়ি মাখা বা ঝালমুড়ির কথা মনে পড়লেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ট্রেনে চাপলেই যখনই ট্রেনে করে কোথাও যেতাম, তো ঝালমুড়ি ছাড়া হবে না। অন্য কিছু খাই আর না খাই, ঝালমুড়িটা কিন্তু আমাদের খেতেই হবে, তাই না? ভীষণ একটা ইমোশনের জায়গা ঝালমুড়ি বা মুড়ি মাখা। ভীষণ ভালো লাগে। আপনাদের সবারই নিশ্চয়ই ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। মানে অপছন্দ কারুর নয় এই খাবারটা, এমনই। আমি মুড়ির মধ্যে একটুখানি চাট মশলা দিয়েছিলাম, খেতে ভীষণ ভালো হয়। ব্যাস, আবার কি, এবার মুড়িটা সুন্দর করে মেখে নিলাম। আওয়াজটা শুনতে পাচ্ছেন কি মুড়ি মাখার? অথেন্টিক সাউন্ড। মুড়িটা মাখলে যে সুন্দর আওয়াজ হয়, সেই ঝালমুড়ি বিক্রি করে তাদের কৌটোর আওয়াজটা খড় খড় করে, সেরকম সেই কথাটা মনে পড়ে যায়। ফাইনাল লুকটা এইরকম দাঁড়িয়েছিল মুড়ি মাখা। টেস্টও অসাধারণ হয়েছিল, বেশ অনেক দিন পর খুব ভাল লাগলো। আর একটু চা বানিয়ে নিলাম এর সঙ্গে। চা না ছাড়া জমবে না। চা সন্ধেবেলায় 1 কাপ চা, মুড়ি মাখা, ব্যাস দিল খুশ, তাই না? যাক, চলুন এবার চাটা খাওয়া যাক। চাটা ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। আপনারাও সবাই খেয়ে নিন চাটা। গরম গরম চা, বৃষ্টি পড়ছে ভীষণ কলকাতায়। এই সন্ধেবেলায় গরম চায়ের সঙ্গে মুড়ি মাখা, একদম জমে যাবে। চলুন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।